আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমি বাইকার মাহমুদ। আজকে আপনাদেরকে বাইক চালানো শেখাবো। যারা নতুন বাইক চালানো শিখতে চাচ্ছেন বা সামনে বাইক কিনবেন ভাবতেছেন কিন্তু বাইক চালানো পারেন না, তারা আজকের এই ভিডিওটি দেখে বাইক চালানো শিখতে পারেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করি। প্রথমে আপনাদেরকে বাইকের বেসিক কিছু নলেজ দেই। এটা হচ্ছে ক্লাচ। এর কাজ কি? এর কাজ হচ্ছে ইঞ্জিনটা, এর কাজ হচ্ছে ইঞ্জিনে যে একটা পাওয়ার জন্মায়, বাইকটা স্টার্ট দেওয়ার পরে ইঞ্জিনে একটা পাওয়ার জন্মায়, ওই পাওয়ারটা সাপ্লাই হয় এই চেন দিয়ে, ওই চাকাটা ঘুরে। হ্যাঁ, এটা ইঞ্জিনের পাওয়ার সাপ্লাই হয়। এই পাওয়ার সাপ্লাইটা কন্ট্রোল করার জন্যই হচ্ছে এই ক্লাচ। হ্যাঁ, এই ক্লাচ দিয়ে আপনি যখন ক্লাচ ধরে রাখবেন তখন ইঞ্জিনের সম্পূর্ণ পাওয়ারটা ওটা ওই পিছনের চাকায় সাপ্লাই করা বন্ধ হয়ে যাবে। আবার যখন ক্লাচটা ছাড়বেন তখন ইঞ্জিনের পাওয়ারটা আবার এই পিছনের চাকায় দেওয়া শুরু করবে। তো এই ক্লাচের আরেকটি কাজ আছে, সেটা হচ্ছে এই ক্লাচ ধরে আপনার গিয়ার আপ ডাউন করতে হবে, গিয়ার চেঞ্জ করতে হবে। তো আমরা প্রথমে নিউট্রাল করে নিই। এই যে নিউট্রাল, এই যে সবুজ বাতিটা এন লেখা যেটা, ওটা 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 চলে আসলে বুঝবেন নিউট্রাল হয়ে গেছে। এখন আপনি প্রথম গিয়ার কীভাবে ফলাবেন, এই আর কি এক এক বাইকের এক এক সিস্টেম। বেশিরভাগই আর কি এই সেগমেন্টের বাইকেরগুলোর ভিতরে এক সিস্টেম। আর 100 সিসি আর কি 25 সিসি ওই সেগমেন্টের বাইকগুলো দেখবেন কি দুপাশে ওটা পিছন দিক দিয়ে করলে ওটা আর কি গিয়ার চেঞ্জ হয়, আবার সামনের দিক দিয়ে দিলে হ্যাঁ নিউট্রাল হয়। এটা হচ্ছে আপনার এখন হচ্ছে গাড়িটা হলো নিউট্রাল। হ্যাঁ, এরপরে আমরা প্রথমে এক গিয়ার দিব, সামনের দিকে পাড়া দিবেন, এভাবে নিচ দিকে দিবেন। হ্যাঁ, এখন হচ্ছে আমাদের এই যে সবুজ বাতিটা চলে গেছে, তার মানে আমার বাইক এক গিয়ার আছে। আর বাকি 4 গিয়ার যে ওটা সবগুলা উপরে দিবেন, উপরে উপরে আর কি ক্লাচটা ধরে উপরে দিবেন। এটা হচ্ছে ক্লাচের দ্বিতীয় কাজ। ক্লাচের দ্বিতীয় কাজ হচ্ছে কি, এই ক্লাচ ধরে গিয়ার চেঞ্জ করা। এরপরে আসি আমরা ব্রেক। এটা হচ্ছে ফ্রন্ট ব্রেক, এটা হচ্ছে রিয়ার ব্রেক। হ্যাঁ, এখন আমরা যখন গাড়ি চালাবো ব্রেক ধরবো, ব্রেক ধরার প্রয়োজন হবে, তখন আমরা দোনোটা ব্রেক আস্তে একসাথে চাপ দিব। আবার জোরে কখনো ব্রেক ধরবো না, হালকাভাবে দোনোটা হালকাভাবে, এটাও হালকা এটাও হালকা, দোনোটা হালকাভাবে চাপ দিবেন, গাড়িটা সুন্দরভাবে থেমে যাবে। আর যদি শক্ত করে ধরেন তাহলে চাকা স্কিড করবে, পড়ে যাওয়ার চান্স আছে অনেকটা। এরপরে আমরা যদি হ্যান্ডেলিংয়ে বসি, এরপরে এখানে কিছু জিনিস পরিচয় করে দিই। এটা তো জানেন ক্লাচ, এটা ব্রেক, ডান পায়ে রিয়ার ব্রেক, বাম পায়ে আপনার হলো গিয়ার। এটা হচ্ছে ইঞ্জিন কিক সুইচ, এটাতে বাইক অন অফ করবেন আর কি, ইঞ্জিন অন অফ করবেন এটা। আর এটা হচ্ছে লাইটিং আর কি, লাইট আপ ডাউন করা যায়। আর এর পাশে হচ্ছে পাসিং, যখন গাড়ি ওভারটেক করবেন তখন এই পাসিং দিয়ে করতে পারবেন, বা অনেক সময় অনেক কাজে লাগে। আর এটা হচ্ছে আপনার এই ডানে বামে ইন্ডিকেটর, এদিকে ডানে এদিকে বামে। আর এটা হলো হর্ন। আর এটা হচ্ছে ইঞ্জিন সেলফ সুইচ, ইঞ্জিন এটা আর কি স্টার দিতে হয়। আর আর অনেক বাইকে কিক আছে, কিক দিয়ে স্টার দিতে হয়। আমারটা যেহেতু এফআই বাইক বা আমারটা ভিতরে কিক নাই, কিছু বাইকে কিক আছে, ওটাতে কিক দিয়ে স্টার দেওয়া যায়। প্রথমে গাড়িটা নিউট্রাল করে নিব। এখানে গ্রিন লাইটের সাথে এন লেখা, এই লেখাটা আনতে হবে। পরে হচ্ছে যে ইঞ্জিন কিক সুইচ, এটা অন করে দিব। আমরা এখন বাইকটা স্টার্ট দিব, ঠিক আছে? এই সেলফ দিয়ে প্রথম বাইকটা স্টার্ট দিয়ে নিই। আমাদের বাইক এখন স্টার্ট হয়ে গেছে। এরপরে আমরা ক্লাচটা ধরবো, ক্লাচ ধরে ওই গিয়ারটা আপনাকে যেভাবে দেখালাম সামনের দিকে একটা চাপ দিবেন। হ্যাঁ, আমাদের গিয়ারটা পড়ে গেছে, এক গিয়ারে আছে। এরপরে হচ্ছে গিয়ার ক্লাচটা হালকাভাবে ছাড়বেন, পিক আপটা দিবেন। একটা জিনিস খেয়াল রাখবেন, ক্লাচ যতটুকু ছাড়বেন পিক আপও ততটুকু দিবেন, তাহলে আপনি বাইকটা স্টার্ট বন্ধ হবে না। অনেকেই স্টার্ট বন্ধ করে ফেলেন নতুন অবস্থায়। আপনি যদি ক্লাচ আর পিক আপটা যদি একসাথে মনে করেন, ক্লাচ যতটুকু ছাড়বেন পিক আপটা অতটুকু মুচার দিবেন, ঠিক আছে? তাহলে আর কি স্টার্ট বন্ধ হবে না। হ্যাঁ, এখন আমরা চালাবো। এই যে ক্লাচটা দেখতে পাচ্ছেন, ক্লাচ হালকাভাবে ছাড়বেন, এখানে পিক আপটা হালকাভাবে দিবেন। ক্লাচ হালকাভাবে ছাড়বেন, পিক আপটা, এই যে বাইক এখন চলতেছে, সামনের দিকে যাচ্ছে।
এখন যদি বাইক দ্বিতীয় গিয়ারে আনতে চান, আবার ক্লাসটা ধরবেন, পিক আপটা ছেড়ে দেবেন, এই তো দ্বিতীয় গিয়ার। দ্বিতীয় গিয়ারে কী করবেন, প্রথম গিয়ারটা নিচে যাবে, দ্বিতীয় গিয়ারটা উপরে উঠবে, ঠিক আছে। এরপরে আবার তৃতীয় গিয়ার, এভাবে সম্পূর্ণ গিয়ার চেঞ্জ করতে পারবেন। চলুন আবার দেখাই। প্রথমে নিউট্রাল করবেন, নিউট্রাল লাইটটা জ্বালাবেন, এরপরে ইঞ্জিন কিকটা অন করবেন, এরপরে সেলফ দিবেন, সেলফ দিয়ে গাড়িটা স্টার্ট করবেন, এরপরে ক্লাসটা ধরবেন, 1 নম্বর গিয়ারে ফালাবেন নিচ দিকে যত দিয়ে। ওটা সিম্পল বিষয়, একটু খেয়াল করলে বুঝে যাবেন। এরপরে হচ্ছে ক্লাসটা যতটুকু ছাড়বেন, হ্যাঁ, আবার পিক আপটা অতটুকু দিবেন। ক্লাস ছাড়বেন, পিক আপ মুছে দিবেন, ক্লাস ছাড়বেন, আর ক্লাস ধরে রাখবেন, পিক আপও ছেড়ে দিবেন, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন, ক্লাস ছাড়বেন, আবার পিক আপটা দিবেন, ক্লাস ছাড়বেন, পিক আপ দিবেন। এখন গাড়িটা রানিং হয়ে যাবে, ক্লাসটা ছেড়ে দিবেন, তখন আর ক্লাস ধরার দরকার নেই। হ্যাঁ, আবার ওই দ্বিতীয় গিয়ারে উঠাবেন, নিচ থেকে পাড়া উপর দিকে একটা টান দিবেন, হ্যাঁ আবার চলতেছে। এভাবে বাকি সমস্ত গিয়ার চেঞ্জ করে চালাতে পারেন। তো বাইক এবার থামাবেন কীভাবে ওটা দেখাই। মনে করেন বাইকটা রানিংয়ে আছেন আপনি, এখন আপনার থামানোর প্রয়োজন, তখন কি করবেন, গিয়ারটা একে নিয়ে আসবেন, 1 নম্বর গিয়ার নিয়ে আসবেন, ক্লাসটা ধরবেন, পিক আপটা ছেড়ে দিবেন, সামনের গিয়ার আর পিছের গিয়ার হালকা করে চাপ দিবেন, তাই গাড়িটা থেমে গেল। বাইক থামানোটা আবার দেখাই। গাড়িটা মনে করে রানিং আছে, আপনার থামানোর প্রয়োজন, এখন কি করবেন, গিয়ার একে আনবেন, ক্লাসটা ধরবেন, সামনে ব্রেক আর পিছে ব্রেক হালকা করে চাপ দিবেন, ব্যাস গাড়ি থেমে গেল। তো আজকে এই পর্যন্তই, আশা করি মোটামুটি হলেও শিখতে পারছেন। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, আর কোনো কিছু জিজ্ঞেস করার থাকলে কমেন্ট করবেন, আমি ইনশাল্লাহ আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।